আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবারও আরেকটা ব্লগ নিয়ে আসলাম। আসলে আমার ব্লগগুলো দেখলে এরকমই দেখবেন যে আমি প্রায় মাসখানেক ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ পর, পর ব্লগ আপলোড দিই। কারণ আসলে পারিবারিকভাবে অনেক কিছুই সামনে আসে। অসুস্থতা তো আছেই। যার কারণে আমি এক নাম্বারের অনিয়মিত ভ্লগার বলতে পারেন। তো এটা ছিল আসলে এই সপ্তাহ শনি রবিবার নিয়ে একটা ভ্লগ পরিবারসহ খাবার-দাবারের একটা ব্লগ ছিল। পরিবারসহ বাইরে খাওয়া-দাওয়া, ঘোরাঘুরি কিছুটা সময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আমাদের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন। আসলে দুনিয়ার এত অস্থিরতা, নিজেও মনে হয় সুস্থ থাকতে পারি না, সুস্থ-স্বস্তির থাকতে পারি না। মাঝে, মাঝে মনে হয় যে অনেক কিছু শেয়ার করব, অনেক কিছু বলবো। কিন্তু আম এত ছোট, ছোট ভ্লগ আমি আপলোড দেই, ভিডিওগুলো এত ছোট, ছোট হয় যেখানে নিজের পরিচয়টাই ভালোমতো দেওয়া যায় না। আসলে বড় ভিডিও দেওয়া যায় না তা না। কিন্তু কোনো একটা কারণবশত বড় ভিডিওগুলো আপলোড করছি না। মনে হয় আল্লাহ যদি চান ভালো আ হয়তোবা আমি পরবর্তীতে বড় ভিডিও আপলোড করব। তো আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে আমার তো তেমন অনেক সাবস্ক্রাইবার নাই যে আমি আসলে আমার অল্প কিছু নিজে কিছু ভালোবাসার মানুষ আছে। তারা ছাড়া আমার তেমন কোনো বড় ভিডিও সাবস্ক্রাইবার বলেন নাই। তো যার কারণে আমি আসলে তাদের জন্য ইন্সপায়ার হয়ে আসলে ভিডিওগুলো আপলোড করি, ব্লগ দেই। এটা ছিল একটা বুফের খাবারের ভিডিও। সেখানে আমরা বুফের এটা হচ্ছে মেশিনের আইসক্রিমের সেকশন। আমরা আসলে বিকালের টাইমে খেতে গিয়েছিলাম। বুফে আসলে ২ টাইমের খাবারগুলো সার্ভ করে। একটা হচ্ছে দুপুর পর্যন্ত, আবার আরেকটা হচ্ছে দুপুর থেকে ইভিনিং পর্যন্ত। তো ২ ধরনের বুফেতে আসলে আপনার অনেক ধরনের ডিশ থাকে, যে ডিশগুলা আসলে ওরা সার্ভ করে থাকে। তো মোটামুটি এইসব জায়গায় খাবার খেতে গেলে আসলে মনে হয় যে ভালোই খেলাম, কিন্তু কেন যেন পরে স্টমাক আপসেট হয়ে যায়। এটা ছিল পরের দিন সকালবেলা নাস্তার এক জায়গায় কফি খেতে গিয়েছিলাম। তা আমি কফি আর আমার হাসব্যান্ডের জন্য ফ্রেশ অরেঞ্জ জুস নিলাম। আর এটা হলো আমাদের এখানকার আমার একটা প্রিয় মার্কেট। এটা ডিএম বলি আমরা। এখানে বাচ্চাদের জিনিসপত্র, ঘরের জিনিসপত্র, যত ধরনের আম গৃহস্থালী যত স্টাফ আছে সবকিছু পাওয়া যায়। একটু আগে যে বেবি স্ট্রলারের মতো দেখলেন, ওইখানে আসলে বাচ্চাদের পাম্পাস বদলানো যায় এবং এটা কিন্তু বিনামূল্যে, কোনো রকম পয়সা লাগে না। এই যে দেখেন পানির স্টল, এটাও কিন্তু বিনামূল্যে, এখানে কোনো পয়সা লাগে না। কিন্তু নরমালি সবাই খাবার খেতে আসলে তাই মানে